জুলাই আন্দোলনের সময় রাজধানীর চানখারপুলে 6 জনকে গুলি করে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আপনাদের যদি একটু জানিয়ে রাখি, বেলা ঠিক 2টা নাগাদ তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভিতরে প্রবেশ করেন এবং এখন পর্যন্ত তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভিতরে রয়েছেন এবং সাক্ষ্য প্রদান করছেন এবং বাইরে যে গণমাধ্যম কর্মীদের ভিড় সেটি লক্ষ্য করা যাচ্ছে। আপনারা যারা আমাদের লাইভে যুক্ত রয়েছে, আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই, ছাত্র জনতার আন্দোলনের সময় রাজধানীর চানখারপুলে 6 জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ দুপুর 2টায় সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। মোট 6 জনের বিরুদ্ধে তিনি আজকে সাক্ষ্য দিবেন। গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি প্রসিকিউটর রয়েছেন তিনি গতকালই এই বিষয়টা নিশ্চিত করেছিলেন। গতকাল থেকেই যেমনটা জানা যাচ্ছে যে চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে জবানবন্দি দিবেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আপনাদের যদি একটু বিস্তারিত জানিয়ে রাখতে চাই, গত বছরের 5 আগস্ট চানখারপুর এলাকায় আন্দোলনকারীদের উপর গুলি চালায় পুলিশ। এতে সর্বমোট 6 জন নিহতের ঘটনা ঘটে এবং আরও বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় আজকে মূলত এখানে সাক্ষ্য দিতে এসেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, আসামিরা নিরস্ত্র এবং শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে মোট 6 জনকে গুলি করে হত্যা করে, যা মানবতা বিরোধী অপরাধের শামিল। এবং এই ঘটনায় ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ এই মামলায় মোট 8 জন পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। তার মধ্যে 4 জন এখন পর্যন্ত পুলিশের হেফাজতে রয়েছে এবং বাকি 4 জন এখন পর্যন্ত পলাতক হিসেবে রয়েছে এবং তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। দেখতে পাচ্ছেন যে উপদেষ্টার ভিতরে প্রবেশ করেছেন সাক্ষ্য দিতে এবং বাইরে গণমাধ্যম কর্মীদের যে ভিড় সেটি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ উপদেষ্টা আসিফ মাহমুদ তার যে সাক্ষ্য প্রদান সেটি শেষে তিনি ঠিক এই জায়গাটিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মূল গেট রয়েছে সেটির সামনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন এবং এই ঘটনা সম্পর্কে বিস্তারিত তিনি জানাবেন। এই জন্যই মূলত গণমাধ্যম কর্মীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে সকালবেলা থেকেই। ঠিক বেলা 2টার পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভিতরে প্রবেশ করে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং এখন পর্যন্ত তিনি ভিতরে রয়েছেন। এবং বাইরের পরিবেশটা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, উপদেষ্টা আসিফ মাহমুদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীও বেশ সতর্ক অবস্থানে রয়েছে এবং সেই সাথে গণমাধ্যম কর্মীদের যে ভিড় সেটিও লক্ষ্য করা যাচ্ছে। আপনারা যারা এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত রয়েছেন, যদি একটু জানিয়ে রাখতে চাই, আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে রাজধানীর চানখারপুলে 6 জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে জবানবন্দি পেশ করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং ইতিমধ্যেই তিনি তার যে সাক্ষ্য প্রদান সেটি করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভিতরে প্রবেশ করেছেন। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক নম্বর যে গেট রয়েছে সেটি দিয়ে অর্থাৎ দুপুর 2টা থেকে জবানবন্দি পেশ করার জন্য সময় নির্ধারণ করা হয়েছে এবং ঠিক 2টার সময়ে তিনি ভিতরে প্রবেশ করেছেন। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই সাক্ষ্য গ্রহণ রেকর্ড করার কথা রয়েছে। চানখারপুলে 6 জনকে হত্যার এই ঘটনার এই মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে বুধবার 9ম দিনের মতো 18 জনের সাক্ষ্য গ্রহণ করা শেষ হয়েছে এবং আজকে 10ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। গত 25 সেপ্টেম্বর এই মামলায় 8ম দিনের সাক্ষ্য দিয়েছেন একজন। ওই দিন সাক্ষ্য গ্রহণ শেষে জেরা করেন
অর্থাৎ এই ঘটনায় একে একে যারা এই ঘটনার ভুক্তভোগী রয়েছেন তারা সকলেই মূলত সাক্ষ্য গ্রহণ দিয়েছেন। এর আগে গত 11ই আগস্ট চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সূচনা বক্তব্য শেষে মামলার প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন শহীদ আনাসের বাবা শাহরিয়ার খান পলাশ। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট 18 জন জবানবন্দি দিয়েছেন এই হত্যা মামলায়। এবং মামলায় সাক্ষ্য গ্রহণের দিনে কারাগার থেকে 4 জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অর্থাৎ 8 জন যে মামলার আসামি রয়েছেন তাদের মধ্যে 4 জন এখন পর্যন্ত কারাগারে রয়েছেন। তাদের মধ্যে হলেন শাহবাগ থানার সাবেক ওসি আরশেদ হোসেন, কনস্টেবল সুজন মিয়া, ইমাজউদ্দিন ইমন ও নাসিরুল ইসলাম। এবং এর মধ্যে বাকি যে সকল আসামিরা পলাতক রয়েছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম ও রমনা জোনের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল হোসেন। অর্থাৎ এখন পর্যন্ত গণমাধ্যম কর্মীরা ঠিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাইরে অপেক্ষা করছেন এবং কিছুক্ষণের মধ্যেই উপদেষ্টা আসিফ মাহমুদ তার সাক্ষ্য প্রদান শেষে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। তখন আসলে বিস্তারিতভাবে জানা যাবে এই ঘটনার সর্বশেষ কী অবস্থায় রয়েছে। এর আগেও এনসিপির আহ্বায়ক তিনি নাহিদ ইসলাম তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন এবং তিনি জুলাই আগস্টের যে হত্যা মামলা সেই বিভিন্ন মামলায় তিনি সাক্ষী দিয়েছেন এবং গতকাল গুম কমিশনের যে মামলা সেই মামলায় অনেকেই সাক্ষ্য দিয়েছেন। অর্থাৎ সকল যে বিচারিক কার্যক্রমগুলো রয়েছে সবগুলো এখন সাক্ষ্য গ্রহণের কাজ চলছে এবং অতি দ্রুত সময়ের মধ্যেই সকল মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে। এতক্ষণ পর্যন্ত আমাদের লাইভে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। উপদেষ্টা আসিফ মাহমুদ গণমাধ্যমের সঙ্গে কথা বলার পর বিস্তারিত আরও আপনাদেরকে জানানো যাবে। ততক্ষণ পর্যন্ত বাণিজ্য প্রতিদিনের সঙ্গে থাকুন। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।